প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেলে আমার 1050 জন সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলে কিন্তু আমি মনিটাইজেশন পাইনি। এতে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাবো। প্রুফ দেখিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, আমি যখন আর্নিংয়ে যাব, আর্নিংয়ে যাওয়ার পর দেখুন আমি কিন্তু আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়নি। দেখুন আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি এখনও। 312 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। 312 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তো আমি কিন্তু এখনও মনিটাইজেশন পাইনি। দেখলেন, তো মনিটাইজেশন না পাওয়ার পরেও কিন্তু আমি আর্নিং করতেছি। মনিটাইজেশন না পাওয়ার পরেও আর্নিং করতেছি। কিভাবে কতটুকু আর্নিং করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি ভালো করে দেখছেন তো আমার একটা ক্রাইটেরিয়া পুরা হয়ে গেছে, যে সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার লাগবে সেটা পুরা হয়ে গেছে। কিন্তু ওয়াচ টাইম এখনো হয়নি। 312 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে মাত্র 312 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। 1 লাখ 100 লাখ অর্থাৎ 1 কোটি ভিউজ লাগবে। 1 কোটি ভিউজের জায়গায় মাত্র 66,000 36,000 ভিউজ হচ্ছে। ভাই আমি কিন্তু শর্ট ভিডিও এখন ছাড়ি না। শর্ট ভিডিও ছাড়লে হয়তো ভিউজ বাড়তো, কিন্তু আমি শর্ট ভিডিও ছাড়তেছি না। আমি শর্ট ভিডিও ছাড়তেছি না। শর্ট ভিডিও একেবারে ছাড়তেছি না। আমি সাধারণত আমি লং 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 ভিডিওগুলো ছাড়তেছি, যে কারণ লং ভিডিও ছাড়লে কি হয়, লং ভিডিও ছাড়লে চ্যানেলে ফ্রিজ তোরা ফ্রিজ ঠিক হয়, ফ্রিজ হওয়া চ্যানেল অ্যাক্টিভ হয়ে যায়। তো সেই জন্য আমি লং ভিডিও ছাড়তে আপনাদেরকে আমি দেখাবো যে আমি যে আর্নিং করতেছি। আমি বলতেছি যে আমি আর্নিং করতেছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আমি মনিটাইজেশন ছাড়া আর্নিং করতেছি। কতটুকু আর্নিং করছি, কিভাবে আর্নিং করেছি, কি করে আর্নিং করলাম, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আমি আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি। তো আপনারা আমার চ্যানেলে জড়িত থাকেন, আমার ভিডিওটি দেখতে থাকেন। স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝে আসবে না। হ্যাঁ, স্কিপ করলে কোনো বুঝে আসবে না। আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখুন আমার টোটাল সাবস্ক্রাইবার কত হয়ে গেছে। 1050 1050 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার কিন্তু ভিউসও অমন একটা বেশি আসতেছে না, মাত্র দুইটা দুইটা ভিডিওতে ভিউস আসতেছে। দুইটা ভিডিও মানে আহ, কি হয়ে গেছে আর কি, ভিউস অনেক বাড়ি গেছে। তো আমি ভিডিও দুইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেই ভিডিও দুটো হবে নেক্সট, এই যে এখানে আছে দেখুন, এই ভিডিওটা 2.4K, অর্থাৎ 2500 প্রায় হলো আর কি। আরেকটা ভিডিও আছে নিচের দিকে আছে, আরেকটা ভিডিও হলো 2.8K। 2.8K এই ভিডিওটি। এই দুইটা ভিডিও কিন্তু আমার র্যাঙ্ক করছে। এই দুইটা ভিডিওতে আমার ওয়াচ টাইম অনেক বাড়ছে। এই দুইটা ভিডিওতে 300 ওয়াচ টাইম বা 300 ঘন্টা ওয়াচ টাইম বাড়ি গেছে এই দুইটা ভিডিওতে। তো তো আশা করা যায় যদি ভিডিওতে লাগিয়ে থাকা যায়, ইউটিউব চ্যানেলে যদি অ্যাক্টিভ থাকা যায়, রেগুলার মেনটেন করা যায়, রেগুলারিটি মেনটেন করা যায়, রেগুলার একটা সময় যদি নির্ধারণ করে যদি ভিডিও আপলোড করা যায়, তাহলে ওখান থেকে কোনো না কোনো ভিডিও র্যাঙ্ক করবেই। র্যাঙ্ক হলে করবে। হ্যাঁ, তো আমি একটা ভিডিওর কথা বলছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এটার ইমপ্রেশন কত হয়েছে, ওয়াচ টাইম কত হলো। আমি আপনাদেরকে দেখাইতেছি। রিচে গেলাম, রিচে যাওয়ার পর দেখুন ইমপ্রেশন 29,000 ইমপ্রেশন হয়ে গেছে। 8.4 ইমপ্রেশন। ক্লিক থ্রো রেট 2.8K, 2.3K ইউনিক ভিউয়ার্স। হ্যাঁ, তো এখন এখানে আরেকটা জিনিস দেখাইতেছি। টোটাল মানে অরিজিনাল ভিউজ হলো 2,836 ভিউজ। 2,836 ভিউজ হলো এই ভিডিওটাতে। হ্যাঁ, তো তারপরে আরেকটা ভিডিও যে আমি দেখালাম, সেই ভিডিওটার ওয়াচ টাইমটা আপনাকে কী করে আহ, আমি আপনাদেরকে দেখাইতেছি। 2.5K অরিজিনাল ভিডিও ভিউজ হয়ে গেছে। 2.5K মানে 2,514 ভিউজ হয়ে গেছে। তো রিচে যদি যাই, আমি রিচে যাওয়ার পরে দেখুন এখানে ইমপ্রেশন কত আছে। ইমপ্রেশন হলো 43,400, 43,400, 43.4K ইমপ্রেশন। এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 4.8 ক্লিক থ্রো রেট আমার। তার মানে এখানে আহ, যে থামনেলটা আছে, থামনেলটা একটু হালকা আছে। থামনেলটা কিন্তু হাই রেসের থামনেল হয়নি, তার জন্য একটু ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কম আসছে, তাই না? তো তারপরে ভিউজ হলো এটা। তারপরে ইউনিক ভিউয়ার্স 1.9K। ইউনিক ভিউয়ার্সটা 1.9K। ভাই ইউনিক ভিউয়ার্স যে আছে, এই ইউনিক ভিউয়ার্সের উপরে কিন্তু একটা ডিপেন্ড করে কি ফর ইউতে যাওয়ার। ইউনিক ভিউয়ার যদি বেশি হয় তাহলে ভিডিওটা ফর ইউতে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। ইউনিক ভিউয়ার্সটা বেশি হতে হবে। তো এখন চলুন আমি আপনাদেরকে যে আমার আর্নিংটা দেখাবো, আমার রেভিনিউটা দেখাবো। কিভাবে দেখাবো আমি আপনাদেরকে
বলতেছি, আপনারা কিন্তু আমার চ্যানেলে আম আমার ভিডিওতে জড়িত থাকবেন। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি আপনাদেরকে আসল কাহিনী দেখাবো যে কিভাবে আমি ইনকাম করলাম। আমার এই মনিটাইজেশন ছাড়া চ্যানেলটাতে ইনকাম করলাম। আমি আপনাদেরকে সেটাই দেখাবো কিন্তু। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখন এখানে আসলাম আমি। এখানে আসার পরে আহ, ইউএ মানে প্রোফাইলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ চ্যানেল। ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে। ভিউ চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পর থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে যখনই ক্লিক করলাম শেয়ারে, এখন শেয়ারে ক্লিক করতে হবে। তো শেয়ারে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখুন কপি লিঙ্ক। তো কপি লিঙ্কে ক্লিক করলাম। কপি এটা মানে চ্যানেলের ইউআরএলটা কি করে নিলাম, কপি করে নিলাম। চ্যানেলের ইউআরএল কপি করে নেওয়ার পরে এখন প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরটা ওপেন করলাম। ওপেন করার পর নিচে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করলাম। এখন দেখুন এখানে সার্চ বক্স আসছে। এই সার্চ বক্সে মানে লিখে সার্চ করতে হবে কি ওয়াই টুল। ওয়াই টুল, ওয়াই টুল লিখে সার্চ করবেন। হ্যাঁ, ওয়াই টুল লিখে যখন ওখানে সার্চ করবেন তখন কি হবে, এই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এটা চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য ওপেন আসছে, আপনাদের ইনস্টল করা নেই সেটা ওপেন আসবে। তো সেটা ইনস্টল আসবে, সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর ওপেন যখন হবে একটু লোডিং হতে একটু সময় লাগতে পারে। দেখুন এখানে কি আসবে, এখানে আপনাদেরকে অ্যালাউ করতে হবে, কি কি করতে হবে, করার পরে এই পেজটা খুলে আসবে। এখানে দেখুন যে প্রথমত এন্টার ভিডিও অবলিক চ্যানেল ইউআরএল, ইন্টার ভিডিও অবলিক চ্যানেল ইউআরএল। আমি তো চ্যানেলের ইউআরএলটা কপি করে আনছি। তো আমি কি চ্যানেলের ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন কি করতে হবে, গোতে ক্লিক করতে হবে। গো, তো আমি গোতে এখন যখনই লিঙ্ক দিয়ে আমি গোতে ক্লিক করলাম, গোতে ক্লিক করার পরে এটা একটু রিফ্রেশ হলো। রিফ্রেশ হওয়ার পরে দেখুন আমার কি হলো, এই যে 1050 সাবস্ক্রাইবার এখানে জমা হলো। তো আমার চ্যানেলটার নাম হলো ইন্ডিয়ান টেকনোসিভ। এখানে দেখুন জয়েন্ট আমার চ্যানেলটা আমি যে ক্রিয়েট করছি, অর্থাৎ জিমেল, এটা কিন্তু প্রথম আমার জিমেল থেকে যে চ্যানেলটা হয় সেটাই আমার এটা। হ্যাঁ, এখানে দেখুন কত তারিখ, 7 সেপ্টেম্বর 2016, 7 সেপ্টেম্বর 2016তে প্রথম জিমেল আমার ক্রিয়েট করি। আমি যে প্রথম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি 2016 সনের 7 সেপ্টেম্বরের সম্ভব 7 সেপ্টেম্বরে আমি মোবাইল একটা কিনি, অ্যান্ড্রয়েড মোবাইল। সেই দিনেই আমি একটা জিমেল ক্রিয়েট করে নিই। সেই জিমেল থেকে এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যায়, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। তো ক্রিয়েট হওয়ার পর থেকে আমি কিন্তু এটা থেকে ওরকম কাজ করিনি। মাঝে মাঝে একটু এটা ওটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু এটার মধ্যে আমি তখন অ্যাক্টিভ হইনি। আমি কিন্তু আহ, যদি চাইলে করতাম, আমার লক্ষ্য নিয়ে যদি আমি একটু চেষ্টা করতাম তাহলে অনেক আগে আমি ইউটিউবে সাকসেস হতাম, কিন্তু আমি সেটা করিনি। তো এখানে দেখুন আমার টোটাল ভিউজ হলো 3,89,910। 3,89,910 ভিডিও টোটাল হচ্ছে 539। ভিডিও টোটাল 539, মানে এখানে শর্ট ভিডিও, বেশিরভাগ শর্ট ভিডিও আছে। বেশিরভাগ শর্ট ভিডিও আছে, লং ভিডিও কিন্তু নাই। লং ভিডিও কিছুদিন মানে কি এই মোটামুটি 1 মাস ধরে লং ভিডিও ছাড়তেছি আর কি। তো তারপরে নিচে যাই, তারপরে একটু নিচে গেলাম। নিচে যাওয়ার পরে এখানে দেখুন আমার আর্নিং কত হলো। আর্নিং হলো $826। আর্নিং হলো $826। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে আসছিল $792। বর্তমানে হয়েছে $826। বর্তমানে $826 আমার রেভিনিউ। আমার কিন্তু চ্যানেল মনিটাইজেশন না, আপনাদেরকে কিন্তু দিয়ে দিছি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন না। আমার একটা করে ভিডিওর মধ্যে কত আর্নিং হয়ে গেছে, একটা করে পার ভিডিওর মধ্যে $2 করে আর্নিং হয়েছে। পার ভিডিওতে $2 করে আর্নিং। আর $826 টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ আমার $826। হুম।
তো এটা কিন্তু আমি মিথ্যা কথা বলতেছি না ভাই, আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমার কিন্তু আবারও দেখতে পারেন আমার চ্যানেলটা মনিটাইজেশন না মানে মনিটাইজেশন ছাড়া। আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন ইন্ডিয়ান টেকলুসিভ দেখছেন, এখানে কিন্তু মিথ্যা বলি নেই, তাই না? এখানে কিন্তু মিথ্যা বলি নেই। যখন আমি আর্নে আর্নে যাই, আর্নে যাওয়ার পর দেখুন এখানে কত হলো, 312 ঘন্টা, 312 ঘন্টা ওয়াচ টাইম মাত্র। 312 ঘন্টা ওয়াচ টাইমে কি মনিটাইজেশন পাওয়া যায়? মনিটাইজেশন পাওয়া যায় না ভাই। তো এইভাবে যদি আপনারা ইউটিউব চ্যানেল একটা খুলেন, তথাপি আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। ভিডিও অ্যানালাইটিক্সে যদি যান, চ্যানেল অ্যানালাইটিক্সে গেলাম, এই চ্যানেল অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পেজটা খুলে আসলো। এখানে দেখুন ওভারভিউ হলো 28 দিনের ভিউস, এটা 28 দিনের ভিউস, 14,800 ভিউস, 14,800 ভিউস হলো 28 দিনের ভিউস এটা। তারপরে 284 ঘন্টা ওয়াচ টাইম, 284 ঘন্টা ওয়াচ টাইম, আমার টোটাল 312 ঘন্টা, তাই না? 312 ঘন্টা ওয়াচ টাইম টোটাল, এখানে আছে 284 ঘন্টা, তাহলে আগের কত ছিল? তো 284 ঘন্টা তো কোনো ধরনের মনিটাইজেশন হয় না না। তারপর সাবস্ক্রাইবার দেখুন কত হলো, সাবস্ক্রাইবার টোটাল 158 জন, 28 দিনের ভিতরে 158 জন সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। কন্টেন্টে যদি যাওয়া যায়, কন্টেন্টে যাওয়ার পর ভিডিও আমার লং ভিডিওর ভিউজ কত, মানে ওয়াচ টাইম কত এখানে দেখতে পারেন। লং ভিডিওর ভিউজ কত, লং ভিডিওর ভিউজ হলো মাত্র, লং ভিডিওর ইমপ্রেশন হলো 1,07,000। লং ভিডিওর ইমপ্রেশন, টোটাল ইমপ্রেশন যতগুলো ভিডিও আছে লং ভিডিওর সবগুলো মিলিয়ে 1,07,000 ইমপ্রেশন আছে। ইমপ্রেশন থ্রো ক্লিক রেট আছে, ইমপ্রেশন ক্লিক থ্রো রেট আছে 4.8 ভিডিওর। তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 1:40 সেকেন্ড, 1 মিনিট 40 সেকেন্ড করে একটা পার ভিউস, মানে একটাই আছে আর কি। তারপরে দেখুন অডিয়েন্সে যদি যাওয়া যায়, অডিয়েন্সে কি আছে, রিটার্নিং ভিউয়ার্স আছে 210। হ্যাঁ, তারপরে ইউনিক ভিউয়ার্স হলো 10,007। আমার ইউনিক ভিউয়ার্স তো অনেক বেশি, রিটার্নিং ভিউয়ার্স তো কম, কারণ আমার সাবস্ক্রাইবার কম ভাই। সাবস্ক্রাইবার যদি কম থাকে, রিটার্নিং ভিউয়ার্স তো কমই হবে, তাই না? রিটার্নিং ভিউয়ার্স কখন বাড়বে? যখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে, তখন আপনার রিটার্নিং ভিউয়ার্স বাড়বে। এখন আমার ইউনিক ভিউয়ার্স বেশি বাড়তেছে, কারণ আমার সব ভিউয়ার্সগুলো হচ্ছে ইউনিক, সব ভিউয়ার্স ইউনিক, নতুন নতুন ভিউয়ার্স, তারা আসবে আমাকে সাবস্ক্রাইব করে পরবর্তী আরও ভিডিও আমার ওয়াচ করবে, তাই না? তারপরে দেখুন এখন শর্টে যাই। শর্টে যখন যাব, ভিউজ হলো 5,100। 28 দিনের মধ্যে শর্ট ভিডিও 2টা না 3টে ভিডিও দিয়েছিলাম, সেখানে 5,100 ভিউজ হয়ে গেছে 28 দিনের মধ্যে। এঙ্গেজ ভিউজ হচ্ছে 3,500, লাইক 57, সাবস্ক্রাইবার মাত্র 13 জন পাচ্ছি এই শর্ট ভিডিওতে। আর লং ভিডিওতে 158 জন। ভাই লং ভিডিওর সাবস্ক্রাইবার অনেক বেশি বাড়ে শর্ট ভিডিওর চাইতে, দেখছেন? প্রমাণটা এখানে পেলেন যে শর্ট ভিডিওতে ভিউজ কম আসছে, কিন্তু সাবস্ক্রাইবার 13 জন হচ্ছে। লং ভিডিওতে সাবস্ক্রাইবার আমার বাড়ি গেছে, সাবস্ক্রাইবার বাড়ছে। হ্যাঁ, তো এখন যদি আমি আপনাদেরকে আরও কিছু দেখাতে চাই, ট্রেন্ডে গেলেন, ট্রেন্ডে এটা আলাদা বস্তু। তো এখন আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে আমি মনিটাইজেশন ছাড়া কিভাবে আর্নিং করলাম, কতটুকু আর্নিং করলাম, কিভাবে আর্নিং করলাম, এটা কিন্তু আপনাদেরকে বোঝাইনি এখন। আমি এখন বোঝাবো আপনাদেরকে যে আমি মনিটাইজেশন ছাড়া কিভাবে আর্নিং করলাম। যেদিন থেকে চ্যানেল ক্রিয়েট করছি, এটা কিন্তু 16 তারিখ থেকে, 2016 সন থেকে ইনকাম আসে নেই। 4 বছর আগে যে একটা আপডেট দিছে যে প্রত্যেকটা চ্যানেলের ভিডিওতে চাই ভিউজ আসুক বা না আসুক, সেখানে অ্যাড দেওয়া হবে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাড শো করবে ভাই। সেই ভিউজগুলো হয়ে গেছে, সেখান থেকে অ্যাড দিয়েছে, সেখানে ইনকামগুলো আমার রেভিনিউতে জমা হয়ে গেছে, অ্যাড হয়েছে, আমার রেভিনিউতে জমা হয়েছে। হ্যাঁ, সেই অ্যাড আলাদা ভিডিওগুলো 4 বছর থাকি।
তা আপনারা যা চ্যানেল বানাইছেন, যা চ্যানেল বানাইছেন আপনারাও গিয়ে দেখতে পারেন। আপনাদের ভিডিওর ইনকামও দেখতে পারবেন। আপনারা কতটুকু ইনকাম করেছেন, আপনার চ্যানেলে যদি ভিডিও ছাড়ছেন, তাহলে নিশ্চয়ই আপনার চ্যানেলের ইনকাম হয়ে গেছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা এখন চেষ্টা করেন আপনাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য। কিভাবে চ্যানেল মনিটাইজেশন হবে সেই চেষ্টা করেন যাতে আপনাদের লক্ষ্য হাসিল করতে পারেন। আপনাদের মনের বাসনা গাড়ি-বাড়ি করার মানে ইউটিউবারগুলো যে গাড়ি-বাড়ি যেমন মনোজদা আর কি আরো যারা আছে আরকি আ টেকনিক্যালি কি সৌরভ যোশী ব্লগ তারা যে মানে গাড়ি-বাড়ি সবকিছু করছে। আরাম-আয়েশ করতেছে। সেরকম যদি করতে চান তাহলে আপনারা ইউটিউবে লাগিয়ে পড়েন। ইউটিউবে মনিটাইজেশন আনার চেষ্টা করেন। এই ইনকামটা 100% পেয়ে যাবেন। এই ইনকাম থেকে কতটুকু পাবেন আমি আগের ভিডিওতে বানিয়েছি। আজকে আর আমি এতক্ষণ লম্বা করব না। সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন কতটুকু এই ইনকাম থেকে আপনারা পেয়ে যাবেন, কিভাবে পাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আর আমি আবার আপনাদের সঙ্গে দেখা করব পরবর্তী ভিডিওর সঙ্গে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। খোদা হাফিজ।